আমি তোমার উপর সে কখন থেকে রাগ করে আছি, তোমার কিছু যাই আসছে না। তুমি আমার উপরে রাগ করে আছো? রাগ করে থাকবো না? তুমি কখনোই আমার কথা শোনার চেষ্টাই করো না। আরে বাবা, আমি তোমার কথা শুনি, কিন্তু তুমি তো 2x স্পিডে কথা বলো সবসময়। সবসময় শুধু আলতু ফালতু কথা, তোমার সাথে থাকাই যায় না। আরে শোনো না। আরে বাবা, বারাসাতের রিলেশনশিপ আর মেয়েদের মুড দুটোই আনপ্রেডিক্টেবল মাম, কিন্তু একটা জিনিস আছে যেটা সবকিছু ঠিক করে দেয়। তাহলে কি সেটা? তোমার ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা? আরে বাবা না, সেটা হলো দাওয়াতে ইশকের কাচ্চি বিরিয়ানি। রিসেন্টলি আমরা গেছিলাম বারাসাতের ডাকবাংলো মোড়ের দাওয়াতে ইশকে। এখানকার অ্যাম্বিয়েন্স ছিল ভীষণ অ্যাস্থেটিক এবং কিছুটা মোগল আদলে তৈরি। কিন্তু এবার বলি এখানকার খাবারের কথা। আমরা প্রথমে ট্রাই করেছিলাম এখানকার স্পেশাল ফেমাস কাচ্চি বিরিয়ানি, আর তার সাথে ছিল বাংলাদেশি স্টাইলে বানানো চিকেন চাপ। চিকেনের সাইজ কতটা বড় ছিল সেটা তো দেখতেই পাচ্ছ। আর যদি বলি টেস্টের কথা, এক কথায় অসাধারণ। বাংলাদেশের অথেন্টিক কাচ্চি বিরিয়ানির স্বাদ তোমরা এখানে নিশ্চয়ই পাবে। বেবি, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি বিরিয়ানিকে? অবভিয়াসলি তোমাকে বেবি, কিন্তু বিরিয়ানির একটু বেশি। কি বললে? আরে কিছু না কিছু না। তাছাড়াও আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এখানকার ফেমাস রাইস এবং চিলি চিকেন কম্বো। তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের কাবাব আইটেমসও। ব্যাপারটা সুন্দর না? আরে দাঁড়াও দাঁড়াও, এখানকার ফিরনিটা কিন্তু একদম ট্রাই করতে ভুলো না। এখানকার ফিরনিটা আমার অন্যান্য জায়গার তুলনায় অনেক ইউনিক লেগেছে, তো অবশ্যই এখানে আসলে এটা তোমরা ট্রাই করবে। কি বাবা, দেখেছো? তোমরা এখানে যাবে কি করে সেটাই তো বলা হলো। বারাসাতের ডাকবাংলো মোড়ে ইন্ডিয়ান সিল্ক হাউসের ঠিক অপোজিটে আছে দাওয়াতে ইশক।